হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলে আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমার সাথে রয়েছে নোকিয়া 5.1 প্লাস। অলরেডি আমরা কিছুদিন হলো নোকিয়া 5.1 প্লাসে অ্যান্ড্রয়েড পাই আপডেট পেয়েছি। তো অ্যান্ড্রয়েড পাই আপডেটের সাথে সাথে নোকিয়া 5.1 প্লাসে বেশ কিছু এক্সাইটিং ফিচার্সও কিন্তু আমরা এর সাথে ইনক্লুড পেয়ে গেছি। তো আজকে এই ধরনেরই একটি ফিচার্সের কথা বলবো। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি এখানে একটি লকডাউন অপশান এখানে এনেবেলড করবেন এবং লকডাউন অপশানটা কি, কেন এবং কিভাবে কাজ করে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব। এছাড়াও আপনি যদি অ্যান্ড্রয়েড পাই ইউজ না করে থাকেন, যদি আসুস জেনফোন ম্যাক্স প্রো M2 M1 এর মতো অ্যান্ড্রয়েড ওরিও সিস্টেম ইউজ করে থাকেন, সেখানে আপনি কিভাবে এই লকডাউন অপশান এনাবেলড করবেন সেটিও কিন্তু আপনাকে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে একটি রেড কালারের সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার জন্য মিস না হয়ে যায়। প্রথমেই বলি লকডাউন অপশানটা কি এবং লকডাউন অপশানটি কি কাজে লাগে। লকডাউন অপশানটি হলো অ্যাডমিনিস্ট্রেটর লক। যখনই আপনি এটাকে লক করবেন, দেখুন এটি কিন্তু কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক কিন্তু আর কাজ করছে না, প্যাটার্ন চাইছে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভলি কিন্তু এটি লক হয়ে গেছে। ধরুন আপনি কোথাও ট্রাভেল করছেন ট্রেনে অথবা বাসে, অথবা আপনি ঘুমিয়ে আছেন, তখন হয়তো আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেউ হয়তো আপনার ফোনটি খুলে ফেললো, আপনি টেরও পেলেন না। সেক্ষেত্রে আপনি যদি লকডাউনে লক করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবেই আপনার প্যাটার্ন দিয়ে রাখুন বা পাসওয়ার্ড বা পিন, সেটি ছাড়া কিন্তু কোনোভাবেই ফোন ওপেন হবে না। অলরেডি আপনারা জেনে গেছেন যে কোনো ফোনেই এখনও পর্যন্ত ফেস আনলক কিন্তু সিকিওর নয়, সেটা ম্যাক্স প্রো M2ই বলুন বা ম্যাক্স প্রো M1ই বলুন বা নোকিয়া 5.1 প্লাস, সেই সব কথায় পরে আসছি। তো অ্যাডমিনিস্ট্রেটর লক হচ্ছে এরকমই। আপনার কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দরকার নেই। নোকিয়া 5.1 প্লাসে কিন্তু ইনবিল্ট অবস্থাতে আপনি এটিকে এনাবেল্ড করতে পারবেন। তো কিভাবে আমরা এনাবেল করব? তো প্রথমেই আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে আপনি একটি অপশান পাবেন সিকিউরিটি এবং লোকেশান। এখানে সিকিউরিটি এবং লোকেশানের পরে আপনি দেখুন এখানে অপশান পাবেন লক স্ক্রিন প্রেফারেন্স। লক স্ক্রিন প্রেফারেন্সে আপনি শো লকডাউন অপশান, এটাকে জাস্ট আপনি কিন্তু এখান থেকে অন করে দেবেন। অনেকেই হয়তো ব্যাপারটা জানেন, অনেকেও হয়তো জানেন না। তো যারা জানেন না তাদের জন্যই কিন্তু এটি আমি বলে দিচ্ছি। তো এখানে আপনি অফ করে রাখলে দেখুন এখানে কিন্তু আর অপশানটি পাচ্ছেন না লকডাউন। তো এখানে জাস্ট আপনি এনাবেল করলেই কিন্তু আপনি এখানে লকডাউন অপশানটি পেয়ে যাচ্ছেন, যেটাতে আপনার ফোনকে আপনি আরও সিকিওর করে রাখতে পারেন। তো এবার আসি অ্যান্ড্রয়েড ওরিওতে আমরা এই ফিচার্সটি কিভাবে পাবো। অ্যান্ড্রয়েড ওরিওতে আমরা কিন্তু এখানে সেটিংসের আন্ডারে কোনো রকম অ্যাপ প্রেফারেন্সের আন্ডারেও কিন্তু আমরা এই ধরনের কোনো সেটিংস আমরা পাচ্ছি না। লক স্ক্রিন প্রেফারেন্স এখানে কিন্তু আমরা সেই রকম কোনো ধরনের অপশান কিন্তু এখানে পাচ্ছি না। এর জন্য আমাদের একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশানের কিন্তু প্রয়োজন হবে। তো থার্ড পার্টি অ্যাপ্লিকেশানটি চলুন আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব এবং প্লে স্টোরে গিয়ে লকডাউন অপশান আমরা যখনই সার্চ করব তখনই দেখুন এইখানে একটি সাদা কালারের এই ধরনের একটি কিন্তু আপনি অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন। তো লকডাউন এই ধরনের অ্যাপ্লিকেশানটি জাস্ট আপনি ইনস্টল করে কিছু পারমিশন আপনাকে দিতে হবে। সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পরে এই ধরনের আপনি কিন্তু একটি অপশান পেয়ে যাবেন। এখানে লকডাউন ইজ এনাবেলড, এটাকে ডিসেবল করতে পারেন। আমি যেহেতু এনাবেল করে রেখেছি, এটাকে টেস্টের জন্য একটি অপশান এখানে পেয়ে যাবেন আপনি। তো এটাও কিন্তু বেশ স্মুথলি কাজ করছে যে কোনো আপনার ওরিও ডিভাইসে। তবে এখানে কিন্তু আপনি পাওয়ার বাটনের সাথে সাথে এখানে কিন্তু কোনো রকম লকডাউন অপশান কিন্তু পাবেন না। এখানে লকডাউন অপশান কিন্তু আপনি একদম স্ক্রিনের ওপর রেখে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট এটাকে ট্যাপ করতে হবে, এই দেখুন লকডাউন অপশান পাবেন, জাস্ট লক হয়ে গেল। এরপরও কিন্তু এখানে কোনো রকম দেখুন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক কিন্তু এখানে কাজ করবে না। তো এটি বলে দিই যে আমাদের আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 ম্যাক্স প্রো M2 যেটাই বলুন, যে কোনো ফোনে আমাদের সিকিউরিটি সিস্টেম কিন্তু খুবই আঁটোসাঁটো প্রয়োজন, কারণ আমরা ফোনের মধ্যে কিন্তু সমস্ত কিছু স্টোর করে রাখি, আমাদের পার্সোনাল ডেটাই হোক বা পারিবারিক ডেটা। তো সেক্ষেত্রে সেগুলি চুরি হলে বা কোনো কারোর সাথে শেয়ার হয়ে গেলে হয়তো আমাদের বিপদ হতে পারে। তাই জন্য এই লকডাউন অপশান কিন্তু আপনার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। তো এখানে দেখুন ম্যাক্স প্রো M2তে কিন্তু ফেস আনলকও ঠিকঠাক কাজ করছে না। আপনি অন্যদিকে তাকিয়ে থাকলেও কিন্তু ফেস আনলক এখানে ঠিকঠাক কাজ করে যাচ্ছে। তো ফেস আনলক একেবারেই
সিকিওর নয়। এছাড়া আপনি ঘুমিয়ে থাকলে কিন্তু আপনার হাত ধরে কেউ এখানে ফিঙ্গারপ্রিন্টটা টাচ করে দিলে হয়তো সেটি খুলে যাবে। তো এখানে যদি আপনি কোনো রকমে এই লকডাউন অপশানটা ক্লিক করে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন ছাড়া কেউ আপনার ফোনটিকে কিন্তু এখানে ওপেন করতে পারবে না। তো এটিই ছিল আজকের ভিডিও, এটি আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই নিচের দিকে একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিওই আপনার জন্য মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।